আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস 3 বার পড়ে বুকে ফু দিলে কি হয়? কি বলেছি? সূরা ইখলাস 3 বার পড়ি, মাত্র 3 বার যদি পড়ি, বুকের মাঝে ফু দেন, তাহলে কি লাভ হবে, কি উপকার হবে? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন একটি আমল, সংক্ষিপ্ত আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একবার শিখে রাখুন, জীবনে অনেক উপকার হবে, অনেক লাভ হবে। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব, কখন করবেন এবং করলে কি লাভ হবে, কিভাবে করবেন, সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ করা ছাড়া আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কোনো অংশ ছুটে যাবে, অথবা আমল করে আপনি ব্যর্থ হবেন। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহ করে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা উৎসাহ দিচ্ছেন, এই জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর দামি উপকারী আমল একের পর এক দিচ্ছি। আশা করি আপনারা উৎসাহ দিয়ে দেবেন, আর আপনাদের জন্য সুন্দর সুন্দর কার্যকরী দামি আমল আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। আমি বলতেছি আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। প্রতিটা আমলে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন এবং করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, দেখবেন চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই সংক্ষিপ্ত এবং কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো সূরা অথবা কোনো তাসবিহ, জিকির এগুলো দ্বারা দিয়ে থাকে। তবে এগুলো দেওয়ার ক্ষেত্রে দেখুন, বড় কোনো ধরনের আমল দিই না, ছোট আমল যেন সবাই করতে পারি। একজন করলেন, একজন করলেন না, আপনি করবেন, আরেক ভাই করতে পারবেন না, এক বোন করলো আরেক বোন করতে পারবেন না, সেটা নয়। আমার ইচ্ছা হচ্ছে যাদেরই প্রয়োজন সবাই যেন করতে পারি, সবাই যেন উপকার অর্জন করতে পারি, সবাই যেন উপকৃত হতে পারে, এমন আমল, এমন ভিডিও আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এই জন্য আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাআল্লাহ। আর প্রতিটা ভিডিও যারাই দেখবেন, আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি আর উৎসাহ পাবো। এই জন্য অবশ্যই ভিডিওটা দেখে আপনি একটা কমেন্টস করবেন, ভিডিও উপযোগী বা অন্য কোনো বিষয় করলেও, বা আপনি কোন বিষয়ে ভিডিও চান, কোন জিনিসটা আপনার বোঝার সমস্যা, সেই বিষয়ে আপনি কমেন্টস করতে পারেন, বা আমি লিখে যাবেন, যেন আমি বুঝতে পারি যে আপনি ভিডিওটা দেখেছেন এবং কমেন্টস করেছেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কি বলেছিলাম শুরুতে, আসলে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই, আর কথা বাড়াবো না। আরেকটি জিনিস বলে দিই, কোনো তন্ত্র মন্ত্র কুফরি কোনো কালামের ভিডিও শেখানো হয় নাই, আমল শেখানো হয় না। কোরআনের সূরা, কোরআনের আয়াত বা আল্লাহ তাআলার সিফাত নাম, হাদিসের কোনো দোয়ার মাধ্যমেই এখানে আমল শেখানো হয়। তাই নিশ্চিত থাকুন যে আমলগুলো আপনি করতে পারেন, আর ইমান আমলের কোনো ক্ষতি হবে না, আরও ইমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কি বলেছিলাম যে সূরা ইখলাস 3 বার পরে বুকের মাঝে ফু দিলে কি হয়? সূরা ইখলাস সবাই তো জানেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরাটা, বা কুল হুয়াল্লাহর সূরা। তবে এই আমলটি করার আগে আপনাকে সূরা ইখলাসটা একটু সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। সূরা ইখলাস আমি ধারণা করি যে আমাদের মুসলমান যত ভাই বোন আছে সবাই এই সূরা ইখলাসটা পারে। হয়তো কারো পড়াটা সহি হচ্ছে, কারোটা সহি হচ্ছে না, কিন্তু সবাই পারে। এই জন্য সূরা ইখলাসের আমল দিচ্ছি। প্রিয় দর্শক, এই আমলটি করার আগে আমি একবার সূরা ইখলাসটা মস্ক করে নিচ্ছি, যেন আপনারা যারা পারেন, তারা তো পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন অথচ অশুদ্ধ, তারা যেন শুদ্ধ করে নিতে পারেন, আর যারা পারেন না তারা যেন শিখে আমলটা করতে পারেন। এই জন্য আমি একবার মস্ক করে নিচ্ছি। আসলে একবার সূরা ইখলাসটা মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি বুঝতে পেরেছেন। কুল হু আল্লাহ করবেন না, কুল হু আল্লাহু আহাদ, আহাদ বলবেন না, আহাদ। এরপরে আল্লাহু সামাদ না, বলবেন সমাদ, আল্লাহু সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, না কুল করেন না, এটা হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ, আহাদ না, আহাদ, এটা হায়ে হত্যি পড়বেন, ঠিক আছে? আশা করি যতটুকু আমি সম্ভব
কারণ যদি পরিপূর্ণ মস্কা করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্তভাবে বলে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আসলে আমরা কিভাবে আমলটি করব সেই বিষয়টা আপনি জেনে নিন। এই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন, যখন ইচ্ছা তখনই আপনি করতে পারেন। তবে করার ক্ষেত্রে অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। কোরআনী আমল করার ক্ষেত্রে যদি আপনি পবিত্র হয়ে নেন সবচেয়ে ভালো, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, কার্যক্ষমতা সব বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করতে বসবেন। আপনার যখনই প্রয়োজন হবে, কি প্রয়োজনটা সেটা আপনাকে বলতেছি। দর্শক, উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম সম্পূর্ণটাও পড়তে পারেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি সূরা ইখলাসটা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়া যখন শেষ হয়ে যাবে তারপর বুকের মাঝে একটু ফুঁক দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একটু ফুঁক দিবেন, আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটু ফু দিবেন। এরকম ভাবে 3 বার পরে 3টি ফু বা দম করবেন মুখের মাঝে। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন, ছোট বড় যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 3 বার পরে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এবার আসেন এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, সেই আমলের লাভ এবং উপকার পেতে হলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কি করতে হবে? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে হবে। 2 নাম্বার, সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে আপনাকে শিখে নিতে হবে, পড়তে হবে। যদি অশুদ্ধ পড়েন তাহলে ফলাফলের আশা করবেন না। আপনি বিল্ডিং এর মধ্যে থাকবেন বা আরাম করবেন বা উপকৃত হবেন, সেটা তো ভালো কথা, কিন্তু আগে ফাউন্ডেশন ঠিক করবেন। তো ফাউন্ডেশন না নিলে কোনো কিছু হয় না। আপনি আমল করার ক্ষেত্রে যেটার দ্বারা আমল করবেন সেটা যদি সহি শুদ্ধ না করেন, সেটার ফলাফল কখনো আপনি আশা করবেন না। তাই আপনি সূরা ইখলাসটা আগে সহি শুদ্ধ করে নেবেন, ঠিক আছে? মিথ্যা বলবেন না, অন্যের হক মেরে খাবেন না, মাতা পিতার অবাধ্য হবেন না, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবেন, তাহলে ইনশাআল্লাহ ফলাফল দ্রুত পেয়ে যাবেন। এবার আসেন এভাবে যদি আমল করেন কি লাভ হবে। প্রিয় দর্শক, অনেক সময় বুকে প্রচুর ব্যথা ওঠে, বুকের প্রচুর ব্যথা বা বুকের মাঝে জ্বালা যন্ত্রণা, এগুলো যদি হয় তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। আপনার যে বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা করতেছে সেগুলো দূর হয়ে যাবে। আপনি যে অশান্তি ভুগতেছেন সেগুলো দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি সঠিকভাবে সহিষ্ণুভাবে আমল করতে পারেন, খুবই পাওয়ারফুল। এছাড়া সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, সেগুলো তো আপনি পাবেনই। তো এটা হচ্ছে আপনার বুকের ব্যথা দূর করার জন্য। বুকের মধ্যে যদি তরপর করে, বুক কাঁপে, বুকের মধ্যে বুক যদি কাঁপে বা বুকের ভিতরে কোনো যন্ত্রণা হয়, এই আমলটি করে ইনশাআল্লাহ ফু দিবেন, আমল করবেন, ফলাফল সাথে সাথে ইনশাআল্লাহ পাবেন।
আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাসকে আমল করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমলটি সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় উপকৃত হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ ভিডিওটা পায়। মনে করে আপনি শেয়ার করলেন, অথবা অন্য একজনে দেখলো, দেখার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় আপনিও সবের ভাগীদার হবেন, কারণ আপনি একটি ভালো কাজ করেছেন। আর যে ভালো কাজ করে বা কারো মাধ্যমে কেউ যদি ভালো কাজ করে, তাহলে যার মাধ্যমে করেছে তাকে আল্লাহ তাআলা সবের ভাগীদার করে দেয়, তাকে আল্লাহ তাআলা পুণ্য দান করে, তাকে আল্লাহ তাআলা সব দান করে। তাই আপনার মাধ্যমে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো, কোনো গুনাহের কাজের মধ্যে নয়। যে কোনো ভালো ধরনের কাজ আছে, যত ভালো কাজ আছে সেগুলোর মধ্যে আমরা প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজের মধ্যে, গুনাহের কাজে নয়। অথচ আমরা গুনাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করি। যাই হোক প্রিয় দর্শক, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। আর আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও আমাকে জানাবেন, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন, আর কে কে আমল করতেছেন সেটাও জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেয়, বুকের জ্বালা যন্ত্রণা দূর করে দেয়। সূরা ইখলাসের আমল করলে আরও অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।